এই দেশ কোনো আল্লাহ ফাল্লাহ হাল্লা চাল্লাদের দেশ নয়। এই দেশ লক্ষ্মী, গণেশ, শিব, পার্বতী, নারায়ণ এদের দেশ। এই দেশ মুরুগান, বালাজি এদের দেশ। এই দেশ গুরু নানক, ভগবান বুদ্ধ, মহাবীর, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ দেবদের দেশ। এই দেশ হলো হিন্দুদের দেশ। এই দেশের মধ্যে দাঁড়িয়ে কত বড় স্পর্ধা ভাবুন দেখি। একটা লোক দাঁড়িয়ে বলছে লক্ষ্মী ফক্ষ্মী। ভাবা যায়? মা লক্ষ্মী, যে মা লক্ষ্মীকে মা লক্ষ্মী আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেক হিন্দুদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রতিদিনের সম্পর্কে জড়িত। সেই মা লক্ষ্মীকে এত বড় অপমান করার পরেও কেউ কোনো কথা বলছে না। আর কি অপমান করছে? যে কিছুদিন আগে বলেছিল হিন্দুদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, সেই লোকটা দাঁড়িয়ে অপমান করছে, আর তার সঙ্গে জোট করতে যাচ্ছে বামেরা। ভাবা যায়? এই দ্বিচারিতা চলছে ভারতবর্ষের মধ্যে, এই দ্বিচারিতা পশ্চিমবঙ্গের মধ্যে চলছে, কিন্তু আর চলতে দেওয়া যায় না। আমি একজন হিন্দুত্ববাদী হিসেবে এর প্রতিবাদ করবো, এটা খুব স্বাভাবিক। কিন্তু যারা সেকুলারপন্থী, যারা নরম হিন্দুত্ববাদী, তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিবাদে তো আপনাদের এগিয়ে আসা উচিত ছিল। আমি দুদিন আগেই ভিডিও করতে পারতাম, কিন্তু আমি দেখছিলাম কারা প্রতিবাদ করে, এত বড় একটা কথার প্রতিবাদ কারা করে। খুব অবাক ব্যাপার, কেউ কোনো প্রতিবাদ করছে না, কেউ কোনো প্রতিবাদ করলো না। মা লক্ষ্মী, যে মা লক্ষ্মীকে আমরা সর্বক্ষণ একটাই কথা বলি, ঘরে যখন কোনো কন্যা সন্তান জন্মায়, আজও ভারতবর্ষের বিভিন্ন ঘরে কন্যা সন্তান জন্মানোর পরে আমরা বলি মা লক্ষ্মী এসছে, মা লক্ষ্মীর আগমন ঘটেছে ঘরে। যখন নববিবাহিত স্ত্রী ঘরে প্রবেশ করে, তখনও কিন্তু আমরা বলি ঘরের লক্ষ্মী ফিরে এসছে বা ঘরের লক্ষ্মী এসেছে। আজকে সেই লক্ষ্মীর অপমান হিন্দু সমাজ সহ্য করছে। আর কত সহ্য করবেন? এবার তো বেরোন, অন্তত যদি কিছু না করতে পারেন, যদি কোথাও প্রতিবাদ না করতে পারেন, আমাকে যারা লাইক করছেন, যারা লাইক দিয়ে সাথে থাকছেন, তার অন্তত শেয়ার করুন, বিভিন্ন জায়গায় মানুষকে জানান, প্রতিবাদে সোচ্চার হন। আমি প্রত্যেকের কাছে এটাই চাইছি। যখনই এই নিয়ে কখন কোনো কথা ওঠে, তখনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মুসলমানরা বলে হিন্দুদের বাপের দেশ নাকি ভারতবর্ষ। আমি বলছি, কান খুলে স্পষ্টভাবে শুনে রেখে দিন, হ্যাঁ, হিন্দুদের বাপের দেশ, হিন্দুদেরই বাপ মায়ের দেশ এই ভারতবর্ষ, অন্য কারোর বাপের দেশ নয়। আমরা আমাদের আরব থেকে আসা কাউকে আমাদের বাবা বানাইনি। যারা আরব থেকে আসা লোকজনকে নিজের বাবা বানিয়েছে, মা বানিয়েছে, তারা চলে যাক ভারতবর্ষ ছেড়ে, আমাদের কেউ নয়। আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের বাপ মায়ের দেশ ভারতবর্ষ। আর যারা ভাবছেন যে ওই আরব্য সংস্কৃতি, আরব্য রজনীর লোকেরা যারা চিন্তা করছেন যে গ্রেটার বাংলাদেশ তৈরি করব, মুর্শিদাবাদ মালদা নেব, ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে বিভিন্ন অংশ, আবার একটা মুসলমান দেশের দাবি তুলব ভারতবর্ষের মধ্যে, যেরকমভাবে 47 সালে উঠেছিল, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। খুব কান খুলে শুনে রেখে দিন, পরিষ্কারভাবে বলছি, মা কালীর দিব্যি খেয়ে বলছি, যদি কখনো কোনো দিন আমার জীবদ্দশা অন্তত এরকম কোনো আওয়াজ ওঠে, ভারতবর্ষের প্রত্যেকটা নদীর জল লাল হয়ে যাবে, রক্তে লাল হয়ে যাবে। তারপরেও একটা মেদিনীর একটা সুচাগ্র অংশ আপনারা পাবেন না। না লড়াই করে একটা অংশ দেবো না, কারণ এটা 47 সালের ভারতবর্ষ নয়, এটা 2026 সালের ভারতবর্ষ। এই ভারতবর্ষের জাগ্রত হিন্দু সমাজ লড়তে জানে, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জানে। কোনো বৈদেশিক শক্তিকে আমরা এই ভারতবর্ষের মাটি আর কেটে নিতে দেব না। কি বলতো, দাঁড়ালো তোমার গায়ের পশম একটু? আমার কিন্তু দাঁড়িয়েছে। সত্যি কথা বলতেই আরিয়া পুত্র শুভঙ্কর বাবুর যে কথাগুলো গায়ের লোম দাঁড় করে দেয়। কত সুন্দর করে বললাম না, এনার ভিডিওগুলো সত্যি যেন একটা নতুন ক্লাস। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। আমার মনে হয় যে আমার কর্তব্য তোমাদেরকে এই টাইপের ভিডিওগুলো দেখানো, কারণ তোমাদেরও তোমাদের দেশের প্রতি যে ভালোবাসা, সেটা যাতে থাকে, তোমরা জানতে পারো, বুঝতে পারো। 1947 সালে যেটা হয়েছিল, দেশ ভাগ হয়েছিল, সত্যি তো আমার মনে হয় যে আমরা ধর্মর যদি কোনো বিবাদ না থাকতো, তাহলে আজকে আমাদের ভারতবর্ষ ভাগ হতো কেন, বাংলাদেশ পাকিস্তান কেন হলো? আজকে কি সেটা আবার করতে হয়েছে? মুর্শিদাবাদ থেকে আলাদা কোনো করার চেষ্টা করছে মানুষ, কিন্তু বোঝে, মানুষ আর চুপ থাকবে না। বাংলার মানুষ আস্তে আস্তে সব বুঝতে পারছে। কিছু দোগলা যারা নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তারা নিজেকে বিক্রি করে দিতে পারে, নিজের স্বার্থের জন্য তারা মানুষকেও মারতে দুবার ভাববে না, নিজের স্বার্থের জন্য তারা আজকে যারা দেশ বিরোধী কথা বলবে তাদেরও কথা বলতে পারে। আমাদের রাজ্যে এইরকম প্রচুর নেতা নেত্রী আছে যারা হিন্দু সম্প্রদায়ের হয়েও সবসময় হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে পেটে লাথি মারে, হিন্দু সম্প্রদায়ের ধর্মকে লাথি মারে, হিন্দু সম্প্রদায়ের সবসময় হিন্দুদেরই কেন অ্যাটাক হতে হবে সব জায়গাতে। আর সেই অ্যাটাকে কারা বিরোধিতা করবে? হিন্দুরাই বিরোধিতা করবে। কেন? কবে বুঝবেন আপনারা? কবে বুঝবেন? আজকে হুমায়ুন কবির যে কথাটা বলেছে, সেটা তো উনি চরম ভুল করেছে। কোথাও কি চেয়েছে এই বিষয় নিয়ে, এর জন্য কোনো ক্ষমা টমা চেয়েছে? চায়নি তো, কোনো রকম কোনো ক্ষমা উনি চায়নি। তারপরে উনি প্রকাশ্যে বিন্দাসভাবে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে সেলফি নিতে যাচ্ছে কারা? বলুন না, কারা যাচ্ছে তার সঙ্গে সেলফি নিতে? যাচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মা বোনরা। কি সুন্দর। আমি শুধু ভাবি কি, এই দোগলা
দোগলা কুলাঙ্গার জাত কি শুধু আমাদের মধ্যে কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে আছে? ওদের তো দেখি না শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা সেলফি নিতে, ওদের তো দেখি না কোনো যেমন হিন্দুত্ব কোনো নেতা বা নেত্রীর সঙ্গে একটা সেলফি নিতে। ওরা না যাই করুক না, গোড়ায় সবাই এক। আমরা কবে বুঝবো বলুন তো, কবে শিক্ষা হবে বলুন তো আমাদের? আমি দেখাবো এখানে কিছু কমেন্ট বক্স তোমাদেরকে দেখাবো, তারপরে পরে আরেকটা ভিডিও দেখাচ্ছি, তোমরা সেটাও দেখবে। কমেন্ট বক্সটা দেখো তোমরা। এখানে বলছে হিন্দু ভাই ভাই, এখানে বলছে একদম সঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। এখানে বলছে এটাই সত্যি কথা, অনেক ধন্যবাদ। এখানে বলছে সত্যি আপনি মায়ের দুধ খেয়েছেন, বুকের পাটা আছে, প্রণাম আপনাকে। দেখো, ওনাকে প্রণাম করলে, ওনাকে সমর্থন করলে হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে একটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে। তাই কেউ করবে, আমরা ওনাকে দূর থেকে বাহবা জানাবো, প্রণাম জানাবো, সেটা করলে হবে না। আমাদের সবাইকে এক জায়গায় থাকতে হবে, যাতে এক ডাকেই সবাই শুনতে পায়, বুঝতে পারে। এখানে লিখছে দেখো, বাংলা চিরকাল ধান্দাবাজ করে গেছে, এখনো করছে, যদি ইনভিজিবল হয়ে গেছে, কোনোদিনও কান্ট্রি ফিভার ছিল না। এখানে আরো অনেকে অনেক রকম কমেন্ট করেছে, তোমরা চাইলে কমেন্টগুলো দেখতে পারো। এখানে বলছে কোনো কথা হবে না, ভারতবর্ষ হিন্দুদের দেশ, আগে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, হিন্দুদের থাকবে, জয় ঐক্য জিন্দাবাদ। দেখেছো? আমি চলো পরের ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই, তোমরা এই ভিডিওটাও দেখো। দরকার ভাই, এই টাইপের ভিডিও তোমাদের দেখানো দরকার, যাতে তোমাদের একটু নাক কান চোখ গুলো খুলে। আর তোমার যে একটা বন্ধু আছে না, মানে কাটুয়া বন্ধু, মানে হিন্দু কিন্তু কাটুয়া, তাকে ওই ভিডিওটা শেয়ার করে একটু দেখিও, যদি তার একটু বুদ্ধি টুদ্ধি হয়। দরকার দেখানো ভাই। দেখো ভাই, এই ভিডিওটা দেখো তোমরা। পশ্চিমবঙ্গটা কি সত্যি সত্যি জামাতিদের হাতে চলে গেল? আমার তো তাই মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সত্যি সত্যি এবার জামাতিদের হাতে চলে গেছে। আজকে কোর্টে দেখেছেন, কোর্টে বোমাতঙ্ক, কোর্টগুলোতে বোমা মারা হবে। মেল এসছে জজ সাহেবের এতে। তার কারণ কি বলুন তো? আজকে যে থেকে ঘোষণা হয়েছে এসআইআর কোর্টের জজেদের তত্ত্বাবধানে এসআইআর হবে, তখন থেকে এই জজদের ভয় দেখানোর জন্য কোর্টে বোমের ভয় দেখানো হচ্ছে, যে যদি অনুপ্রবেশকারী, যে রোহিঙ্গা অবৈধকারীরা লিস্ট থেকে নাম বাদ যায়, সেই জন্য জজ সাহেবদের ভয় দেখানো হচ্ছে, যাতে তারা ভোটার লিস্টে এসআইআর থেকে তাদের নাম বাদ না দিতে পারে। ভাবুন কোথায় আছেন, কোন জায়গায় আছেন ভাবুন। আজকে পশ্চিমবঙ্গে জঙ্গি উদ্ধার হচ্ছে, জঙ্গি গ্রেপ্তার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা থেকে। একটা সময় পশ্চিমবঙ্গ থেকে মনীষীরা, বড় বড় লেখক, মণি, সাধু, সন্ন্যাসী, মণি ঋষিদের জন্ম হতো, আর এখন আমাদের পশ্চিমবঙ্গে জঙ্গিদের জন্ম হয়। ভাবতে পারেন কোথায় কোথায় গেছে আমাদের পশ্চিমবঙ্গ। সত্যি অনেক অনেক উন্নয়ন হয়ে গেছে। আজকে সারা বিশ্ব জানতো যে বাংলা, পশ্চিমবঙ্গ মানে মণি ঋষিদের জায়গা, আর সেই পশ্চিমবঙ্গে এখন জঙ্গিদের জায়গা হয়ে গেছে। আরে আরেকটা আশ্চর্য ব্যাপার কি জানেন? আজকে জঙ্গির পরিবার তারা বলছে তারা নাকি তৃণমূল পার্টি করে। শুধু জঙ্গির পরিবার নয়, যে জঙ্গি যাকে গ্রেপ্তার সেও নাকি তৃণমূল পার্টি করে। দেখুন ভিডিও। আমরা টিএমসি করি, আমরা টিএমসি পার্টি করি স্যার। আপনার ছেলেও তাই করতো? হ্যাঁ, ছেলেও করতো টিএমসি পার্টি, আমরা টিএমসি করি স্যার। দেখলেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আইন কড়া হাতে নিন, আইন কড়া হাতে নিন, না হলে কিন্তু শুধু আজকে এটা পশ্চিমবঙ্গের জন্য ক্ষতি নয়, এটা সমগ্র ভারতবর্ষের উপরে ক্ষতিকারক। এই সমস্ত জঙ্গি আপনার তোষণ নীতি কি এদের জঙ্গি বানাচ্ছে না? জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে না? আজকে জঙ্গিরা, বিভিন্ন দেশের জঙ্গিরা, জামাতিরা ভেবেছে পশ্চিমবঙ্গ তাদের সব থেকে সুরক্ষিত জায়গা। কেন? একদম। আজকে উত্তরপ্রদেশের একজন মৌলবী বলে যে তাদের জন্য নাকি সব থেকে সুরক্ষিত জায়গা পশ্চিমবঙ্গ। আজকে পাকিস্তান বলে পশ্চিমবঙ্গ নাকি সব থেকে ভালো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, রাজনীতি যে যার জায়গায়, আজকে চেয়ার আছে, কালকে চেয়ার যাবে, কিন্তু সব থেকে আগে দেশের সুরক্ষা ব্যবস্থা আগে দেখুন। সত্যি আমরা বাংলায় থেকে আশ্চর্য, জানেন আর একটা কি ঘটনা ঘটেছে এই দুদিন আগে? অ্যাকোয়াটিকাতে, খাস কলকাতার অ্যাকোয়াটিকাতে একটা গানের জলসার, গানের প্রোগ্রাম চলছিল, কয়েক হাজার লোকজন ছিল, একটা বড় ইভেন্ট, কয়েক লক্ষ টাকা খরচা করে। হঠাৎ করে সেখানে ওই আশপাশের কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ঢুকে ভাঙচুর করে সেই গানের অনুষ্ঠান বন্ধ করে দেয়। তাদের একটা কারণ যে তাদের নাকি নামাজে আজানে প্রবলেম হচ্ছে। আরে ভাই, তোদের আজানে সমস্যা হচ্ছে বলে কি গান বন্ধ হয়ে যাবে? এ কেমন নিয়ম? এ কেমন জামাতি ফরম্যাট? কি পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে? ভাই, যে যার, তোমরা তোমাদের মসজিদে আজান পড়বে, তোমাদের মসজিদের আজানের জন্য সমস্ত গান বাজনা সংস্কৃতি সব বন্ধ করে দিতে হবে? এ তো ফতোয়া জারি করা হচ্ছে যে আজানে প্রবলেম বলে ক্যালকাটা অ্যাকোয়াটিকাতে গান বাজনা বন্ধ। দেখুন ভিডিও দেখুন।
আজকে 11 টাকা প্রোগ্রামে ওদের আজানের প্রবলেম হচ্ছে বলে ওরা এসে ঝামেলা করছে। এই সব পাবলিকে যে এরকম দাঁড়িয়ে আছে, আর ওই যে সব ওরা এসে ওখানে ঝামেলা করছে। ওই যে দেখো দেখো, এই যে পুলিশ পিছনে আছে, তাও কিছু ওদের কিছু বলছে না। দেখেছেন, আজানে প্রবলেম হচ্ছে বলে গান বাজনাও করা যাবে না। এটা শরিয়াত আইন ফেলা হচ্ছে, আফগানিস্তানের মতো, ইরানের মতো শরিয়াত আইন ফেলা হচ্ছে। এটা কোথায় আছি আমরা? আদিও আমরা ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে আছি, নাকি আমরা পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরে কোনো মুসলিম রাষ্ট্রে আছি যেখানে আজানের জন্য গান বায়না বন্ধ করে দিতে হবে? বাঙালি কি করবে? কারা কদিন আগে প্রশ্ন করতে না, বাঙালি কি খাবে, বাঙালি কি পড়বে, সেটা কি আরএসএস নির্ধারণ করবে? তাহলে আজকে বাঙালি গান করবে, নাচবে না আনন্দ করবে, সেটাকে ওই জামাতিরা ঠিক করে দেবে? কই আজকে বাংলা পক্ষ চুপ কেন? আজকে সেকুলার জীবীদের মুখে মুখে বুলি বন্ধ কেন? যে মানুষ যে যার স্বাধীনতা, হ্যাঁ, যে আজান পড়বে আজান পড়ুক, যে মন্দিরে পুজো করবে পুজো করুক, যারা অনুষ্ঠান আনন্দ করার আনন্দ করুক। আজকে কেন বন্ধ করা হলো? তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কি শরিয়াত আইন মেনে চলবে যে আজানের সময় গান বায়না চলবে না, কোনো আনন্দ ফুর্তি চলবে না? সত্যি আমার ভাবতে আশ্চর্য লাগে। শুধু আমার কেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হিন্দু মানুষকে কিন্তু ভাবার সময় এসছে যে আমরা সত্যি কি আর আদিও ভারতের কোনো অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে আছি, না জামাতিদের অঙ্গরাজ্য হতে চলেছে, পশ্চিম বাংলাদেশ হতে চলেছে, যেখানে জামাতি ফরওয়ানা চলছে, শরিয়াত ফরওয়ানা চলছে। আমরা কি সত্যি আর বা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আছি? এটা কিন্তু প্রত্যেক হিন্দুকে বুঝতে হবে। এখনো যদি না বোঝেন না, তাহলে আজকে বাংলাদেশের হিন্দুদের মতো অবস্থা হতে কিন্তু আর বেশি দিন দেরি করতে হবে না। সর্বোপরি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আইন কঠোর হাতে ব্যবস্থা করুন। কাউকে তোষণ নয়, না হিন্দু তোষণ করুন, না মুসলিম তোষণ করুন, না খ্রিস্টান তোষণ করুন। আইন আইনের হাতে চলুক। যারা এই সমস্ত, যারা অ্যাকোয়াটিকাতে গান বাজনা বন্ধ করেছে ওই জেহাদিরা, ওদেরকেও শাস্তি হোক। আর যারা জঙ্গি দাবি করেছে তাদেরকেও শাস্তি দাবি হোক। উপযুক্ত ব্যবস্থা করুন, না হলে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবাসী বিপদে পড়ে যাবে, আর আপনি বিপদের কালিমা লিপ্ত হয়ে যাবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। যাই হোক বন্ধুরা, তোমরা জানো অরিজিৎ সিং এর একটা গান বেরিয়েছিল না, আর কবে আর কবে আর কবে মানুষ একটু বুঝবে। আমিও সেই গানটা একটু গাই, আর কবে আর কবে আর কবে হিন্দু ঘুমানোরা জাগবে। সত্যি জাগার দরকার। বাংলায় যে সিচুয়েশন, এই যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাই, তোমাদের ভিডিওগুলো দেখানোর দরকার। আমার মনে হয় যে জরুরি তোমাদের দেখানো দরকার যে বাংলায় কি চলছে, হচ্ছেটা কি বাংলায়। জামায়াত সরকার, হুমায়ুন কবির যে মাঝে মাঝে বলে না আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, বলে তো হুমায়ুন কবির, হয় বলছি না, হতেও পারে। সংখ্যালঘু হয়ে যেখানে সেখানে যাচ্ছে, তাণ্ডব করছে, ট্রেন ভাঙছে, বাস ভাঙছে, লরি ভাঙছে, অ্যাকোয়াটিকা তাণ্ডব করে দিল, বিভিন্ন ধর্মীয় স্থানগুলো ভেঙে চুরে চুরমার করে দিল। তাদের সমস্যা নেই, সমস্যা নেই আমার সেকুলার হিন্দু ভাইদের, যারা নিজেকে বড় সেকুলার বলে দাবি করে, কিন্তু এইসব বিষয়ে তাদের চোখ দুটি থাকে বন্ধ। কিন্তু ঠিক চিকেন প্যাটিসের বিষয়, ওরে বাবা, তখন চোখ দুটোর জায়গায় চারটে লাগালেও তারা পারে। কেন মারা হবে? মুসলিম ভাই ব্যবসা করতে গেছে, দুটো পেটের দায়ে গেছে, চিকেন প্যাটিস কেন খাওয়ানো হবে? কিন্তু এখানেও তো যারা যে অ্যাকোয়াটিকা চালাচ্ছে, সেও তো পেটের দায়ে অ্যাকোয়াটিকা চালাচ্ছে। যারা ওখানে গেছে তারা আনন্দ করার জন্য গেছে, ধর্মীয় জায়গা অ্যাকোয়াটিকার বাইরে হচ্ছে, করুক না, সমস্যা কোথায়? ওখানে ওরাও নাচ করছে, নাচাগানা, ওদের তো আর রোজা রমজান লাগেনি, ওরা তো নাচাগানা করবেই না। এই বিষয়ে আমার রাজ্যের সেকুলার ভাইরা, তবে সামনে ভোট না, যে কোনো বিষয়, এই বিষয়ে কেউ কোনো না, এই বিষয় বলে কথাটা কোনো বিষয়ে আমার সেকুলার পার্টির নেতারা কোনো কথা বলবে না, আর সেকুলার পার্টি ভার্সন 2 সেই সব নেতারাও কোনো কথা বলবে না। কারণ সামনে ভোট, ওই যে দুধেল গাই, এই যে মাথার টুপি পরে তাদের গেছে কি ইফতারি খেতে, তাদের মাথার টুপি পরে তাদের ইফতারি খেতে গেছে, এরপরে মাথার টুপি পরে তাদের টুপিও পরাবে। ওয়েট করে থাকো, শুধু 26শে ভোটটা যেতে দাও, 26শে ভোটটা যেতে দাও। আর এখনও যদি আমার বাংলার হিন্দু ভাইরা, হিন্দু সনাতনী হিন্দু ভাইরা যদি না বোঝে, তাহলে আর কিছু বলার নেই ভাই। আর তোমাদেরকে বোঝানো আমার মনে হয় না পসিবল তোমাদেরকে বোঝানো। চলো এখানে আমি দুটো একটা কমেন্ট পড়ি, দেখি বাংলার মানুষ কি লিখছে কমেন্টে। কারণ হচ্ছে বিজেপি না এলে হিন্দুদের পালাতে হবে। কোথায় পালাবে ভাই? বিজেপি না এলে হিন্দুরা পালাবেটা কোথায়? আচ্ছা, এখানে বলছে যাই হোক ভাই, হিন্দু মুসলিম করে তোর ঘর সংসার চলছে, এটাই সব থেকে মুসলমান হয়ে খুশি হয়েছি। দেখেছো, এখানে বলছে খুব দুঃখের ব্যাপার, আমরা কি এখানে থাকতে পারবো না? যাই হোক, এখানে অনেক লোক অনেক কমেন্ট করেছে। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে আমাদের ভিডিও এখানে শেষ হলো।
শেষ করছি। আর তুমি যদি কট্টর হিন্দু হয়ে থাকো, তুমি যদি এদের কথায় সমর্থন হয়ে থাকে, অবশ্যই কমেন্টে লিখো জয় শ্রীরাম, হর হর মহাদেব, ভারত মাতাকে জয়। ইন্ডিয়া, ভারতবর্ষ হিন্দুদের ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এই কথাটা তোমরা কতটা এগ্রি করো কমেন্টে জানিও। আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য ওয়েট করবো। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। বাই বাই।